টেলিগ্রাম বন্ধ হয়ে গেছে বন্ধুরা, শুনেছেন তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভারতে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো আমাদের সবার চেনা এই মেসেজিং অ্যাপকে। কিন্তু কেন জানেন? কারণ আগামী 21শে জুন সারা দেশে পুনরায় হতে চলেছে নিট পরীক্ষা। আর সেই কারণেই সরকার আগামী 22শে জুন পর্যন্ত টেলিগ্রাম ব্লক করে দিয়েছে। সরকারের দাবি এই অ্যাপের মাধ্যমে নাকি প্রশ্নপত্র ফাঁস হচ্ছিল। কিন্তু সাধারণ একটা অ্যাপ বন্ধ করলেই কি প্রশ্নপত্র ফাঁস থেমে যাবে? এই ঘটনার পর টেলিগ্রামের মালিক পাভেল দুরভ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মাত্র কয়েকটা অপরাধীর জন্য ভারতের কোটি কোটি সাধারণ মানুষের চ্যাটিং অ্যাপ বন্ধ করে দেওয়া মোটেও কোনো বুদ্ধিমানের মতো সমাধান নয়। সরকার দাবি করেছে টেলিগ্রামের মেসেজ এডিট করার নিয়মের সুযোগ নিয়ে নাকি জালিয়াতি হচ্ছিল। কিন্তু আসল সত্যিটা হলো অ্যাপ বন্ধ করলেই অপরাধ কমে না। এবার আসি আসল কথায়। টেলিগ্রাম অ্যাপটা বন্ধ করেছেন, ভালো করেছেন, এটাকে আমরা সবাই স্বাগত জানাই। কারণ অপরাধের রাস্তা আগে বন্ধ করা দরকার, তাই না? কিন্তু প্রশ্ন হলো, আপনারা কি ভেতরের আসল চোরগুলোকে ধরার কোনো প্ল্যানও বানিয়েছেন, নাকি শুধু টেলিগ্রাম ব্যান করলেই কেল্লা ফতে? আসল অপরাধী হলো আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে ঘাপটি মেরে বসে থাকা সেই সব স্বার্থলোভী মানুষগুলো, যারা শুধু কিছু টাকার লোভে লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আর কঠোর পরিশ্রমকে এক নিমেষে বিক্রি করে দিচ্ছে। কোটি কোটি টাকা কামানোর চক্করে এরা পুরো সিস্টেমটাকে পচিয়ে দিয়েছে। আজ টেলিগ্রাম বন্ধ হলে কাল এরা অন্য কোনো উপায়ে প্রশ্নপত্র বিক্রি করবে। চোর যখন ঘরের ভেতরেই বসে আছে, তখন বাইরের লোককে দোষ দিয়ে কী লাভ? দরকার হলে ঘরের দেয়াল ভেঙে ঘরের কোণা কোণা খুঁজে সেই ভেতরের চোরগুলোকে টেনে হিজড়ে বের করতে হবে। তাই যতক্ষণ না সিস্টেমের চেয়ারে বসে থাকা এই বড় বড় মাথাগুলোকে ধরে শাস্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ আমাদের দেশের ছাত্রছাত্রীরা কোনো দিনও সুবিচার পাবে না। অ্যাপ বন্ধ ঠিক আছে, কিন্তু আগে ভেতরের এই নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করা দরকার। আপনার কি মনে হয়, টেলিগ্রাম বন্ধ করে কি আদেও কোনো লাভ হবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকমই সোজা সাপটা এবং খাঁটি খবরের জন্যই আজই ফলো করুন দীনদয়াল টক্স।